আমাকে কে এমন বিষ পান করালো নানা গো, আমাকে এমন কে জিনিস খাওয়ালো নানা, আমার হুলকুমটা চলে যায় নানা, আমার আর সহ্য হয় না। তুই একটু বয়স্ক মানুষ, দাড়ি ছিল ছুঁচলা দাড়ি, মারওয়ান তো ইমামে হাসানকে মারতে পারবে না। কেমন করে মারওয়ান আবার চক্রান্ত করে, কেমন করে ইমামে হাসানকে মারবে? মারওয়ান তো বলে দিয়েছে আমি ইমামে হাসানকে মারবো, আমি তো ইমামে হাসানকে মারবো। মারবি তো কেমন করে মারবি? একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, কোনো মতনই বাবা বুদ্ধি খাটে না। কেমন করে মারবে? বুদ্ধি খাটে না। কেমন করে মারবে? কোনো মতনই বুদ্ধি খাটে না। মারওয়ানের রাত্রে বেলা ঘুম আসে না। মারওয়ান নিজের বাড়ি থেকে রাস্তা দিয়া যায়, একটা গাছের গোড়াতে একটা বয়স্ক মহিলা, কি মহিলা? বয়স্ক মহিলা গাছের গোড়াতে বসে বসে কান্না করে। মারওয়ান গেল, যাওয়ার পরে বলে মা কিসের জন্য তুমি কান্না করো গো মা? বলল বেটা তোমাকে এমন কি এমন কথা বলবো, কি হয়েছে? বলে বেটা রে আমি এই জন্য কান্না করি বেটা, আমার বাড়ির আশেপাশে সবারই 1 তালা 2 তালা বাড়ি, সবারই বড় বড় বাড়ি রে, সবাই টাকা পয়সাওয়ালা রে, আর আমি একা গরিব, তাদের দেখে আমার হিংসা হয় রে। কেমন করে আমার বাড়ি হবে, কেমন করে আমার গাড়ি হবে, কেমন করে আমার টাকা হবে? যেমনই বুড়িয়া মহিলাটা বলেছে, মারওয়ানের মনে একটা দিমাগ খেটে গেল। আহা, এই বুড়িয়াকে যদি বলি ইমামে হাসানকে মারতে, আর এই যদি রাজি হয়ে যায়, তাহলে আমি করোড়পতি হয়ে যাব। মা তুমি গরিব, টাকা পয়সা নাই, তো মা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বেটা? কি কাজ? কি কাজ? তো তোমার 1 তালা বাড়ি নাই, 2 তালা বাড়ি নাই, মানে টাকা পয়সা নাই, তো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাবে। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে একজনকে মারতে হবে। কয়জনকে? আমার দিকে দেখো, কয়জনকে? একজনকে। কি ব্যাপার একজনকে মারবো মানে? কাকে? বলে বিশ্ব নবীর বড় নাতি শেরে খোদা মাওলা আলীর বড় সন্তান মা ফাতেমার বড় বেটাকে তোমাকে মারতে হবে। মা কেমন কথা বলছো? বলে মা রে তুমি যদি ওকে মারতে পারো তাহলে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সবকিছু পেয়ে যাবা। মারবা কি মারবা না সেটা কথা বলো। সেই বয়স্ক মহিলাটা বলছে আহা কেমন করে মারবো ওকে, আমি মারতে পারবো না, আমার দ্বারাই হবে না। বলছে মা তুমি একটু ভালো করে ভেবে দেখো, ইমামে হাসানকে তুমি যদি মারতে পারো মা, তো বাড়ি গাড়ি টাকা পয়সা চাকরি পাবে, তো কেন মারবে না? বলছে পারবো না। মারওয়ান বলছে মা তুমি আজকে বাড়ি যাও, আজ সারা রাত্রি পুরা রাত্রি তুমি ভাববা মা যে মারলে বাড়ি গাড়ি টাকা পয়সা পাবা, আর না মারলে পাবা না। এবার তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যে মারলে হ্যাঁ বলবা, না মারলে না বলবা, এই জায়গাতে এসে কালকে আমাকে বলে দিবা। কি করে দিবা? নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি। কোন বক্তা আসেনি তোমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। এদিকে দেখো, এদিকে দেখো, কান্নার জীবনী আসছে, একটু চুপচাপ থাকো। মারতে হবে তোমাকে, কিন্তু দেখবেন বেরাদার মুসলমান কিছু কিছু বয়স্ক দাদিদের মধ্যে একটু কুটনি ব্যবহার থাকে কি থাকে না? কথা কেন বলছো? কি আরে বাপ ফালতু একবারে জীবনটা খাইলে পয়সা কানা করে দিলাম, আর আসবো না, শেষ। মা যাও, বুড়িয়া মহিলাদের মধ্যে একটু কুটনি ব্যবহার, হ্যাঁ কি না? ধুইয়া ফেলে দিছি, আছে না কুটনি কি নাই? কি নাই?
কুটনি আছে, মহিলাদের মধ্যে বেশি থাকবে কুটনি। সেই চলে গেল মাইমুনা কুটনি। সারা রাত ভাবছে আহারে আমি যদি ওকে মারতে পারি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত পাবো। বুড়িয়াটার মনে একটাই আশা হলো আমি বাড়ি গাড়ির লোক, আমার টাকা পয়সার দরকার, আমার এদিক ওদিক দেখবো। সকাল সকাল চলে এলো, যেই জায়গাতে বসেছিল ওই জায়গাতে এলো। দেখো বোন, দেখো শোনো, তোর হাত করে বোন, পা হাত ধরে বলি চুপচাপ এলো। মারওয়ান বয়স্ক মানুষ টুক 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 করে চলে এলো রে। আসার পরে বলে মা বলো, তুমি বলো বলো মা রে, তোমার রায়টা তুমি জানায়া দাও। তুমি কি ইমামে হাসানকে মারবে? তুমি কি ইমামে হাসানকে মারতে পারবে? সেই সময় বলে বেটা আমি সারা রাতটা ভাবলাম রে, আমি অনেক ভাবলাম, ঠিক আছে আমি ইমামে হাসানকে মারবো, তা আমি কেমন করে মারবো আমি তো জানি না। সেই সময় মারওয়ান বলে মা বলো তুমি কি মারতে চাও? হ্যাঁ হ্যাঁ মারতে চাই। বলে মা সে মারার কৌশল আমার কাছে রয়েছে, তুমি শুধু মারবে আর আমার কাছে কৌশল। সেই সময় বলে মা তুমি কি ইমাম হাসানের বাড়ি চিনো? বলে বাড়িটা জানে, কিন্তু ইমাম হাসানের সঙ্গে কোনোদিন কথা বলি নাই। তুমি কি ইমাম হাসানের স্ত্রী জাইদাকে চিনো? বলে দেখেছি, কোনোদিন কথা বলি নাই। বলে মারে তাহলে তোমাকে একটা কথা শিখিয়ে দিই। কি এমন কথা শিখাবে? বলে মা তোমাকে আমি একটা জিনিস দিব, ওই জিনিসটা তুমি নিয়ে যাবে, আর ইমামে হাসান যদি বাড়িতে থাকে তুমি গেটের পাশে লুকায়া থাকবে, আর ইমামে হাসান যদি চলে যায় তার বাড়িতে যে বলবে ইমামে হাসান কই, আর ইমাম হাসানের স্ত্রীকে বলবে ইমামে হাসান কই, আর যদি না থাকে তুমি বলবা আমি হলাম ইমাম হাসানের মাসি। ইমাম হাসানের মাসি, এইগুলো বলে চক্রান্ত কৌশল ফেলায়। মা তোমাকে মারা আমি জিনিস দিচ্ছি, কি এমন জিনিস দেবে বেটা বল, কি এমন জিনিস দেবে? জননী মুসলমান কিছুটা খেজুর, খেজুর খেজুর বুঝেন, খেজুর বুঝো, যে খেজুর খেয়ে রোজা ইফতার কর, ওই খেজুর কিছুটা খেজুরে বাবা বিষ মিশিয়ে দিল জননী, আর বিষ মিশিয়ে খেজুরের রং হয় একটু কালো লাল রকমের, কিন্তু খেজুরে এত বিষ দিয়েছে মা খেজুর যেন কালো হয়ে গেছে। সেই মাইমুনা কুটনির কাছে আনা হলো। ওরে মাইমুনা মা এই খেজুরটা ইমাম হাসান যদি খেয়ে নেয় তাহলে ইমামে হাসান মারা যাবে, ইমামে হাসান দুনিয়া থেকে বিদায় নেবে। সেই সময় মাইমুনা কুটনিকে অল্পটুকু খেজুর দিয়ে দিল, যাও যাও ইমাম হাসানের বাড়ি যাও। মাইমুনা কুটনি কিছুটা খেজুর নিয়ে চলে যায় ইমাম হাসানের বাড়ি। বাড়ির গেটের সামনে লুকিয়ে আছে জননী আমার, লুকিয়ে আছে। ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হলো মাইমুনা কুটনি ঢুকে গেল। কই গো হাসান? হাসানের স্ত্রী বলছে কে আছো তুমি? বলে তুমি আমাকে চিনতে পারবে না। এ ভাই তুমি আমাকে চিনতে পারবে না। কেন, কে তুমি? বলে তুমি চিনতে পারবে না, তোমার স্বামী যখন, তোমার স্বামী আর তোমার দেওর যখন ছোট ছোট ছিল তখন আমার কাছে অনেক জিনিসের আবদার করতো, অনেক জিনিস খেত, কোন সময় হালুয়া সিমাই এগুলো বানিয়ে দিয়েছি, তুমি চিনতে পারো। তোমার স্বামী কোথায়? বলে এখনই স্বামী কোথায় গেল? তো যাক আমার স্বামীর মাসি তো আমারও মাসি, মাসি গো আমার স্বামী বাড়িতে নাই, কোথায় গেল? ও তোমার স্বামী চলে গেল। তো শুনো একটা কথা। কি কথা? বলে শুনো, তোমার স্বামী যখন বাইরে গেছে তো তোমার স্বামী খেতে কি বেশি ভালোবাসে? বলে মাসি গো অনেক কিছু খেতে ভালোবাসে। তো শুনো তোমার স্বামীর জন্য আমি একটা জিনিস এনেছি। কি জিনিস? বলে তোমার স্বামীর জন্য কয়েকটা আমি খেজুর এনেছি। কি এনেছি? খেজুর।
তোমার স্বামীর জন্য কয়েকটা খেজুর এনেছি, তোমার স্বামীকে খেজুরটা খাইয়ে দেবে। ঠিক আছে মাসি যান। বিশ্বাস করে নিয়েছে। জায়দার সাদা মনে কোনো কাদা নাই, বিশ্বাস করলো যে আমার স্বামীর মাসি তো আমারও মাসি। ঠিক আছে মাসি দেন খেজুরটা নিয়ে। এ ব্রাদার মুসলমান, খেজুরটা নিয়ে যেমনই মা গো আমার ইমামে হাসানের স্ত্রী যেন খেজুরটা রেখে দিল। এইদিকে মাইমুনা বুড়িয়া কুটনি টুক 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 করে রওনা হয়ে গেল বিশ্ব নবীর নাতে। ইমামে হাসান গো যেমনই বাইরে থেকে বাড়িতে এসেছে, এসে বলে বিবি, ও বিবি কি হয়েছে স্বামী? বলে বিবি আমার তাড়াতাড়ি করে কিছু খেতে দাও, আমাকে অনেক খিদা লেগেছে আর আমার সহ্য হয় না বিবি, তাড়াতাড়ি করে আমাকে খেতে দাও। সেই সময় বলে স্বামী আমার বাড়িতে ওরকম কোনো জিনিস নাই। স্বামী গো আপনার মাসি অল্পটুকু খেজুর দিয়ে গেছে স্বামী আমার, এই খেজুরগুলো আপনি খেয়ে নেন। ঠিক আছে খেজুরগুলো এনে দিয়ে স্বামী এই খেজুরগুলো আপনি খান। এ ভাই এই খেজুরগুলো আপনি খান। আল্লাহর নবীর নওয়াজা ইমামে হাসানকে আব্বা আমার ইমামে হাসানকে যেমনই খেজুরটা দিয়েছে ইমামে হাসান খেজুরটা খেলো আব্বা। আর যেমনই খেজুরটা খেয়েছে জননী মুখের এইগুলো চামড়া ভিতরে চামড়াগুলো পুড়ে গেল। যেমনই ভিতরে চামড়াগুলো পুড়েছে আবার খেজুরটা যেমনই ঢোক গিলেছে এইগুলো গুলকুমের চামড়া পুড়ে গেল। খেজুরটা যেমনই বাবা ভিতরে গেছে এইগুলো পুড়ে গেল। সেই সময় নবীন নওয়াজা ইমামে হাসান বলতে লাগলো বিবি রে তুমি আমাকে কোন খেজুর দিলে? আমার বুকের আমার মুখের চামড়া পুড়ে গেল, আমার বুক যেন জ্বালা যন্ত্রণা করে। ওরে বিবি আমি আর সইতে পারি না বিবি রে, আর আমার সহ্য হয় না, তুমি আমাকে কি জিনিস খাওয়ালে? ইমামে হাসান জমিনে পড়ে গেল, জমিনে পড়ে যে বলে ও গো বিবি তুমি আমাকে কি খাওয়ালে রে? আমার হুলকুমটা কেমন কেমন করে রে, আমার যেন আর খিদা আমার আর জান হয় না, আমার বুক যন্ত্রণা করে, মাথা ব্যথা চলতেছে। ইমামে হাসান কান্না করে, কান্না করতে করতে বিবিকে যেমনই বলে বিবি আমার সহ্য করতে পারলেন না। ইমামে হাসানকে নিয়ে নানা জানের রাউজার নিকটে গেলেন। নানা জানের রাউজার কাছে যেয়ে একটু শুধু দোয়া করলেন, ও গো নানা জান আপনার নওয়াজা গো নানা কি এমন জিনিস খেয়েছে? আপনার নানা জান আপনার নওয়াজা কি এমন খেলো নানা যেন কলিজাটা পুড়ে যায়, ফুলকুমটা জ্বলে যায় নানা, গালগুলো জ্বলে যায় নানা, একটু দোয়া করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত উত্তোলন করেছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। নিয়ে আসা হলো বাড়িতে যেমনই রেখেছে ইমামে হাসান ঘোরাঘুরি করে। ইমামে হাসান ঘোরাঘুরি করে আব্বা। মারওয়ান বলে ও গো মাইমুনা তুমি এমন কি জিনিস খাওয়ালে রে মাইমুনা? ইমামে হাসান কি খাওয়ালে? ইমামে হাসান বাড়িতে ঘোরাঘুরি বস না রে বস, আল্লাহ উঠা উঠি কেন করিস? ইমামে হাসান ঘোরাঘুরি করে রে, তা দেখে মাইমুনাকে আবার বলল মাইমুনা তোমাকে আমি বলি মাইমুনা খেজুরের দ্বারাই কাজ হলো না, তাহলে তোমাকে একটা জিনিস দেব, ওই জিনিসটা ইমামে হাসান যদি খেয়ে নাই তাহলে নিশ্চয়ই ইমামে হাসান মারা যাবে। কি জিনিস? ঠিক আছে দেন বাবা। রুমে গেল, বাড়িতে এত বড় একটা শিশিতে অল্পটুকু মধু নিল। কি নিল? মধু। মধু এ ভাইরা দেখ মধু নিল। মধু নিয়ে ওই মধুতে বিষ মিশিয়ে দিল, বিষ মিক্স করে দিল। মধুর রং হয় একটু লাল। কি হয়? মধুতে যেমনই বিষ দিয়েছে মধু হয়ে গেছে কালো। মাইমুনা জিজ্ঞেস করে মারওয়ান
মধুর রং হয় লাল, মধু এত কালো। মাইমুনা মা ইমাম হাসানের স্ত্রী জাইদা যদি জিজ্ঞেস করে তাকে কি বলবো? তো বলবা যে এটা আমাদের রাজ্যের মধু না, এটা বাইরের রাষ্ট্রের মধু আছে, তাই জন্য এত কালো। মধুটা দিল, নিয়ে চলে ইমামে হাসানকে খাওয়াতে জননী নিয়ে চলে। আল্লাহর নবীর নওয়াজা ইমামে হাসান বাড়িতে একবার বিষ পান করার পরে ব্রাদার মুসলমান বাড়ি থেকে একবার বার যেমনই হয়ে গেছে, এইদিকে চাইদা কোটেনি, এইদিকে ব্রাদার এইদিকে বাবা মাইমুনা কোটেনি, যেন দরজার সামনে দরজার আড়ালে লুকিয়ে আছে আব্বা। কখন ইমামে হাসান বাইরে যাবে, কখন ইমামে হাসান বাইরে যাবে। ইমামে হাসান যেমনই বাড়ির বাইরে, ইমামে হাসান যেমনই বাড়ির বাইরে গেছে ব্রাদার মুসলমান সেই সময় ঢুকে গেল মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি ঢুকে বলে, ও জাইদা, জাইদা রে তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী চলে গেছে। বলে আমার নসিবটা খারাপ, তোমার স্বামীকে দেখতে পাওয়া গেল না। ওরে জাইদা, তোমার স্বামীর জন্য একটা জিনিস এনেছি। মাসি, আপনি আমার স্বামীকে যে খেজুর দিয়েছিলেন, আমার স্বামীর বুক জ্বালা করতেছিল। বলে ওই খেজুরটা ছিল বাইরের খেজুর। ওরে জাইদা, এই মধুটা যদি খাওয়াও তোমার স্বামী ভালো হয়ে যাবে বাবা। ইমামে হাসান খেজুর খেতে বেশি ভালোবাসতেন, মধু খেতে বেশি ভালোবাসতেন। লাও লাও মধুটা লাও। মধুটা দিল। ইমামে হাসান বাইরে থেকে বাড়ি, বিবি আমার খিদা লেগেছে, বিবি আমার মনটা কেমন কেমন করে, বাড়িতে কিছু আছে? স্বামী গো, বাড়িতে কি আর থাকবে, অল্পটুকু মধু আছে, খাবেন? বলে দাও না, মধু তো আমার পছন্দ, দাও। এ ব্রাদার মুসলমান, মধুর পছন্দ আমার দিয়ে দাও। জাইদা মধুটা আনলো, স্বামী লেন মধুটা লেন, কিন্তু বাবা মধুতে বিষ মিশা আছে। কি মিশা আছে? বিষ মিশা আছে। মধুটা যেমনই দিয়েছে লাও স্বামী। আল্লাহ নবীর নওয়াজা নাতি মধুটা নিয়ে বাবা যেমন এরকম করে খেয়েছে, সঙ্গে সঙ্গে এইগুলো পুড়ে গেল। কি হলো? এইগুলো পুড়ে গেল। যেমন মধুটা ঢোকটা গিলেছে, এই হুলকুমটা জ্বলে গেল, পুড়ে গেল বাবা, সব কিছু পুড়ে গেল, কলিজাটা। ইমামে হাসান মধুটা খেয়ে ব্রাদার মুসলমান যেন সঙ্গে সঙ্গে কান্না করতে লাগলেন। সঙ্গে সঙ্গে ইমামে হাসান এরকম করে ধরলেন, আব্বা যেন কালগুলো চলে যায়, আব্বা রে হুলকুম চলে যায় বাবা, বুক যেন চলে যায়। আর ইমামে হাসান সইতে পারলেন না। নবীর নওয়াজা সঙ্গে সঙ্গে যেন জমিনে পড়ে গেলেন। কাঁটা মুরগিকে যেমন কেটে দেন আব্বা, মুরগি যেমন ছটফট করে, ইমামে হাসান যেন ছটফট করে কান্নাকারি করে। ইমামে হাসান কাটা মুরগির মতো ছটফট 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 করে যেন কান্না করে। বিবি বলে, স্বামী আপনি কিসের জন্য কান্না করেন? বলে, বিবি রে তুমি আমাকে এমন কি জিনিস খাওয়ালি রে বিবি, আমার গলাটা জ্বলে যায়, আমার হুলকুমটা জ্বলে যায় রে বিবি, আর আমি সইতে পারি না, আর আমার জ্বালা সহ্য হয় না। বাবা রে যেমনই জমিনে ইমামে হাসান পড়ে গেছে, মুখ দিয়ে যেন বাবা ফেনা ফেনা বার হয়ে যায়, মুখ দিয়ে যেন কি বার হয়ে যায়। বিবি দেখে আর সহ্য করতে পারে না, স্বামী কেমন হয়েছে বাবা। আল্লাহর নবী বলেছিলেন, ওগো হাসান তোমার মুখমণ্ডল সবুজ হয়ে যাবে রে হাসান, তোমাকে যেদিন বিষ পান করাবে তোমার মুখটা সবুজ হয়ে যাবে রে হাসান। বাবা রে মুখমণ্ডল যেন সবুজ হয়ে গেছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি বল বল রে আমার মুখটা কেমন হয়ে আছে? বলে মুখটা সবুজ হয়ে গেছে। বলে আমার নানা জানের কথা হয়তো সত্য হয়ে গেছে, আমার নানার কথা সত্য হয়ে গেছে। বাবা আর যেন সহ্য করতে পারে না, ছটফট ছটফট করে যখন কান্না করে। নবী মুস্তাফার নাতিকে নিয়ে যাওয়া হলো আব্বা, আল্লাহ নবীর রওজার পাশে নিয়ে যাওয়া হলো। রওজার পাশে নিয়ে যে জননী আমার আল্লাহ নবীর রওজার কাছে যে ইমামে হাসান কেন্দে কেন্দে দোয়া করেন, নানা
আমাকে কে এমন বিষ পান করালো নানা গো, আমাকে এমন কে জিনিস খাওয়ালো নানা, আমার হুলকুমটা চলে যায় নানা, আমার আর সহ্য হয় না। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। জোরে বলুন, সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা। সব বলিব কিন্তু নানা ভুলতে পারি